হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 2 কাপ আটা দিয়ে খুব সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধের ভিতরে দিয়ে দেব 2 চা চামচ ইস্ট। এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 2 চা চামচ চিনি। একসঙ্গে আমি চিনি আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মেশানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন লবণ আর আটাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব তেল হাফ কাপ পরিমাণের। তেল আর আটাটা আমি ভালো করে এখন মিশিয়ে নেব। তেল আর আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আটাটা যদি এরকম চাপ দেওয়া হয় তখন বুঝতে হবে যে তেল আর আটাটা ভালো করে মিশে গেছে। আর দলাটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এখন আমি দিয়ে দেব দুধের মিশ্রণটি। সবটা আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে দিব। অল্প অল্প করে দিয়ে বারবার মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেব একটি ডিম। ডিমটা ভালো করে মিশিয়ে নেব। ডিমটা মেশানোর পরে আমি বাকি দুধের মিশ্রণটি দিয়ে দেব। ভালো করে একটি নরম একটি ডো তৈরি করে নেব। ডোটা মাখা ভালো হলে নাস্তাটা এমনিই ভালো হবে। ডোটা তৈরি হয়ে গেছে। উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়েছে। এখন আমি ভিতরে বাতাসটা বের করে নেব। একটু ভালো করে মথে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে, হাতেও লেগে যাচ্ছে না। ভালো করে একটু মেখে নরম করে নেব। অনেক সফট ও নরম হয়েছে। এখন আমি ডোটা অর্ধেক করে ভাগ করে নেব। ডোটা আমি টোটাল 4 ভাগে ভাগ করে নেব। বাকি অর্ধেক কাটার আগে আমি একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি। এখন আমি এটাকে একটি রুটির শেপ দিয়ে নেব। কিছুটা আটা দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন আমি রুটিটা মাঝ বরাবর কেটে নেব। একটি রুটি আমি টোটাল 8 ভাগে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি। একটু সময় করে আস্তে আস্তে কাটতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়া রুটিগুলো আমি দেখতেই পাচ্ছেন রোল করে নিচ্ছি। মোটা সাইড থেকে আস্তে আস্তে রোল করে নেব। বাকিগুলোও আমি একইভাবে রোল করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রোল করা হয়ে গেছে। এখন আমি একটি মোল্ড নিয়ে নেব। মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে মোল্ডের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আস্তে আস্তে সাজিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। আধা ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে এর ভিতরে আমি মোল্ডটি দিয়ে দেব। আমি এটি হাই হিটে একটু জাল করে নিয়েছি।
প্রথম আমি 10 মিনিট হাই হিটে জাল করে নেব, তারপর আর 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে নাস্তা। অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গেই থাকবেন। এই নাস্তাটি আপনারা গরুর গোশ কিংবা মুরগির গোশ দিয়েও খেতে পারেন, খেতে অনেক টেস্টি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।